নমস্কার সকল শ্রোতা বন্ধুরা, আমি অয়ন। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আজ কিশলয় ছোটবেলার সাথী আপনাদের সামনে এমন এক আশ্চর্য বিপ্লবীর কথা তুলে ধরবে, যার জন্য ভারতের যুবক সম্প্রদায় স্বাধীনতা সংগ্রামে ব্রতী হয়েছিলেন। তার নির্ভীকতা এবং আত্মবলিদান আজও আমাদের মনে গেঁথে রয়েছে। শুরু হচ্ছে তার কাহিনী, শহীদ ক্ষুদিরাম। ক্ষুদিরাম বসু, যিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি বিপ্লবী, যিনি ভারতে ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিলেন। তিনি প্রফুল্ল চাকির সঙ্গে মিলে গাড়িতে ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড আছে ভেবে তাকে গুপ্ত হত্যা করার জন্য বোমা ছুড়েছিলেন। ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড অন্য একটা গাড়িতে বসেছিলেন, যে ঘটনার ফলে দুজন ব্রিটিশ মহিলার মৃত্যু হয়, যারা ছিলেন মিসেস কেনেডি ও তার কন্যা। প্রফুল্ল চাকি গ্রেপ্তারের আগেই আত্মহত্যা করেন। ক্ষুদিরাম গ্রেপ্তার হন এবং দুজন মহিলাকে হত্যা করার জন্য তার বিচার হয় এবং চূড়ান্তভাবে তার ফাঁসির আদেশ হয়। শুনেনি ক্ষুদিরাম বসুর ছোটবেলার কিছু কথা। ক্ষুদিরামের জন্ম হয় 1889 সালের 3রা ডিসেম্বর মেদিনীপুর জেলার মোহবনী গ্রামে। ক্ষুদিরামের বাবা ছিলেন ত্রৈলোক্যনাথ বসু। তিনি পেশায় ছিলেন একজন কৃষক এবং মা লক্ষ্মীপ্রিয়া দেবী ছিলেন একজন গৃহবধূ। তার সাথে তার বৃদ্ধ পিতামহ পার্বতী চরণ বোস এবং পার্বতী চরণের সন্তান গোপাল চরণ বোস ছিলেন। তার সাথে থাকা কারণে ক্ষুদিরাম ছোটদের মধ্যে খুবই প্রিয় ছিলেন। তার ছোটদের মধ্যে সবচেয়ে প্রিয় ছিল তার দিদি অপরূপা দেবী। ক্ষুদিরামের নাম ক্ষুদিরাম দেওয়ার কারণ, তাকে ছোটদের মধ্যে সব থেকে বেশি ভালোবাসা হতো। তার ছোটবেলায় মা বাবা হারিয়ে গেলেন এবং তার দিদি তাকে মানুষ করতে থাকলেও তার জামাইবাবু তখন তমলুকের দেওয়ানি আদালতের সেরেস্তাদার ছিলেন। অপরূপা দেবীর স্বামী অমৃতলাল বাবুর চাকরি বদলে বদলে হতো, যা ক্ষুদিরামকে একটি স্থির জায়গায় থাকতে অনুমতি দেওয়া হতো না। এর ফলে ক্ষুদিরাম এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতে পারত। অমৃতলাল মেদিনীপুরে বদলি হওয়ায় তাকে ভর্তি করা হয়েছিল মেদিনীপুর কলেজিয়েট স্কুলে। এই স্কুলের একজন শিক্ষক ছিলেন বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু। তার চেষ্টায় বঙ্গভঙ্গ আন্দোলন খুব জোরালো হয়ে উঠেছিল। তিনি চাইছিলেন অল্প বয়সী ছেলেদের নিয়ে একটি দল গড়তে। তার এই দলে যোগ দিলেন ক্ষুদিরাম। তারপর থেকেই তার জীবনে ব্যক্তিত্বে পরিবর্তন দেখা দিল। লাঠি খেলা শিখলেন, ব্যায়ামের দ্বারা শরীরকে আরো মজবুত করে তুললেন তিনি। তার সংকল্প ছিল গ্রামের সকল মানুষকে সত্যিকারের মানুষ করে তোলা। খুদ দিয়ে কেনা হয়েছিল বলে ক্ষুদিরাম বসুর নাম ক্ষুদিরাম রাখা হয়। ক্ষুদিরাম বসু অসাধারণ সহনশীলতা এবং মানবিক গুণের সাথে পরিপূর্ণ ছিলেন। তার মধ্যে ছিল মানুষের প্রতি অসাধারণ ভালোবাসা। কোনো অসুখ শুনলে তার হৃদয় কেঁদে উঠত। জনগণের সেবা করা ছিল তার ব্রত। অন্য কেউ যদি উপবাসী হতে দেখা যেত, তাকে অতিক্রম করে অন্নের ব্যবস্থা করত। প্রাকৃতিক দুর্যোগেও মানুষের সাহায্যের জন্য তিনি অর্থ সংগ্রহ করতেন এবং ঘর থেকে ঘরে যাওয়ার জন্য বাড়ি বাড়ি ঘুরে আসতেন। স্বদেশী আন্দোলনের গুরুত্ব এবং বিদেশি পণ্যের বিরুদ্ধে ক্ষোভ এবং আন্দোলনের কথা ক্ষুদিরামের ব্যাপারে না বললেই নয়। নেতাদের বিলিতি কাপড় এবং বিদেশি কাপড় লুটের বিরুদ্ধে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ক্ষোভ ও আন্দোলন সাধনা করতে লেগেছিল। 1906 সালে মেদিনীপুরে একটি শিল্প মেলা প্রতিষ্ঠিত হয়। এই মেলায় সোনার বাংলা নামে বিপ্লবী পুস্তিকা প্রকাশ করতে গিয়ে ক্ষুদিরাম প্রথম রাজনৈতিকভাবে অভিযুক্ত হন। পুলিশের বাধা পেয়ে তিনি পালিয়ে গেলেন। পুলিশ ক্ষুদিরামের উপর অত্যাচার শুরু করতে বাধ্য হল, কিন্তু তিনি কোনো তথ্য প্রকাশ করেন। সরকার ক্ষুদিরামকে ছেড়ে দিতে বাধ্য হয়। তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। বাংলার বিপ্লবীদের মধ্যে তার প্রশংসা শুনে সরকারের কাছে বিপ্লবীদের ভয় জাগরিত হয়।
1900 শতাব্দীর মাঝামাঝি ভারতে বিদেশি কাপড় ও পণ্যের বিরুদ্ধে ক্ষোভ এবং আন্দোলন শুরু হয়েছিল। বিলেতি কাপড় ও বিদেশি পণ্যের বিরুদ্ধে নেতাদের যুদ্ধ লেগে গেল। চারিদিকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ক্ষোভ ও আন্দোলন শুরু হয়। 1906 খ্রিস্টাব্দে মেদিনীপুরে আবার একটি শিল্প মেলা বসল। সেইখানে বাধা পেয়ে তার বুকে এক প্রচণ্ড আঘাত করে পুলিশের গায়ে তিনি পালিয়ে গেলেন। মেদিনীপুরের জেলা ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড ছিলেন তখন। এই ইংরেজ প্রশাসক ভারতীয়দের উপর নানা অত্যাচার শুরু করলেন। বিপ্লবী মহলে এই অত্যাচারের বিরুদ্ধে বেশ ক্ষোভ দেখা দিল। 12 বছরের বালক সুশীল সেনকে বিনা অপরাধে নির্মমভাবে প্রহার করায় বিপ্লবীদের মধ্যে ক্রোধের দাবানল জ্বলে উঠল। তারা এই অত্যাচারকে মেনে নিতে পারলেন না। এক গোপন সভায় তারা ঠিক করলেন অত্যাচারী কিংসফোর্ডকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। তার ভার দেওয়া হলো ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকির ওপর। হাসি মুখে তারা নেতাদের সেই নির্দেশ মেনে নিলেন। ততদিনে কিংসফোর্ড বিহারের মুজফ্ফরপুরে বদলি হয়ে এসেছেন। সেটা 1908 সালের কথা। ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি মুজফ্ফরপুরে এক ধর্মশালায় এসে উঠলেন। তাদের উদ্দেশ্য ছিল সেখান থেকে কিংসফোর্ডের গতিবিধি লক্ষ্য করা। তারা লক্ষ্য করলেন প্রতিদিন রাত 8টায় কিংসফোর্ড একটি ফিটন গাড়িতে ক্লাব থেকে বাড়ি ফেরেন। বিপ্লবীরা এই অনুযায়ী তাদের পরিকল্পনা ঠিক করলেন। সেদিন ছিল নিঝুম রাত, 1908 সালের 30শে এপ্রিল। যে পথে কিংসফোর্ড সাহেব ফিরতেন সেখানে একটি গাছের আড়ালে লুকিয়ে রইলেন ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি। তারা ওই ফিটন গাড়ি আসার অপেক্ষায় প্রহর গুনছিলেন। একটু পরেই গাড়ির শব্দ শোনা গেল। সঙ্গে সঙ্গে তারা গাড়ির দিকে বোমা ছুড়লেন। আগুন ধরে গেল ওই ফিটন গাড়িতে। ক্ষুদিরাম ও প্রফুল্ল দুজনেই খুব খুশি হয়ে বাড়ি ফিরলেন। কিন্তু তাদের হিসাবে একটু ভুল হয়েছিল। যে গাড়ি লক্ষ্য করে ওরা বোমা ছুঁড়েছিলেন সে গাড়িতে কিংসফোর্ড ছিলেন না, ছিলেন ব্যারিস্টার কেনেডি সাহেবের স্ত্রী ও মেয়ে। আঘাত পেয়ে তারা মারা গেলেন। এই সংবাদ শহরের সর্বত্র দাবানলের মতো ছড়িয়ে পড়ল। সবাই বুঝলো এটা বিপ্লবীদেরই কাজ। বিশেষ করে পুলিশের এই কথা বুঝতে দেরি হলো না। আশেপাশে সবখানে তারা টহল দিতে লাগলো। তাদের কড়া পাহারা এড়াতে পারলেন না ক্ষুদিরাম ও প্রফুল্ল। একে একে দুজনেই ধরা পড়লেন। তবে ধরা পড়ার আগেই প্রফুল্ল আত্মহত্যা করলেন, আর ক্ষুদিরাম তা করতে না পেরে পুলিশের হাতে ধরা পড়লেন। বিচারের দিন ঘনিয়ে এলো, আর ফাঁসির দিন ধার্য হলো 1908 সালের 11ই আগস্ট। সেই দিন খুব ভোরে ক্ষুদিরাম উঠে পড়লেন। ভাবছিলেন তাকে পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিতে হবে, অথচ সবাইকে ছেড়ে যেতে তার মন সরছিল না। কিন্তু নির্ভীক হৃদয়ে তিনি ফাঁসির জন্য তৈরি হলেন। মনের মধ্যে তিনি যেন একটা শক্তির সন্ধান পেয়েছিলেন। তাই ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও তিনি ছিলেন নির্ভীক। হাসি মুখে ফাঁসির দড়ি গলায় দিয়ে তিনি মৃত্যুকে বরণ করলেন। সবাই তা দেখে অবাক হয়ে গেল। হাসতে হাসতে মরণকে বরণ করা ক্ষুদিরামের পক্ষেই সম্ভব হয়েছিল, কারণ তিনি দেশকে এতই ভালোবাসতেন যে দেশের স্বাধীনতা আনার জন্য সবকিছু ত্যাগ স্বীকার করা তার পক্ষে কঠিন ছিল না। দেশ ও মাতৃকার পায়ে নিজের প্রাণ আহুতি দিয়ে অমর হয়ে রইলেন। আর তার এই উজ্জ্বল উদাহরণে দেশের তরুণ তরুণী প্রেরণা লাভ করল। স্বাধীনতার বেদিতে ক্ষুদিরামের জীবনের এই উৎসর্গ উজ্জ্বল হয়ে রয়েছে। বাংলা কাব্যে, সাহিত্যে, সঙ্গীতে ও ইতিহাসের পাতায় এই আত্মবলিদানের মধ্যে দিয়েই বিপ্লবী ক্ষুদিরাম মৃত্যুঞ্জয়ী হয়ে আছেন। শুনছিলেন শহীদ ক্ষুদিরাম। তথ্য সংগ্রহ ইন্টারনেট।
শব্দগ্রহণ, সঙ্গীত সংযোজন এবং পোস্টার ডিজাইনে আমি অয়ন। কথকের ভূমিকায় আমি অয়ন। নির্দেশনায় টিম কিশোলয়। নিজেদের গল্প পাঠান ডেসক্রিপশনে দেওয়া আমাদের মেল আইডিতে। আমাদের সাথে জুড়ে থাকুন ফেসবুক এবং ইনস্টাগ্রামে, লিঙ্ক ডেসক্রিপশন। ধন্যবাদ। সাথে থাকবেন আরও অনেক রহস্য, ভৌতিক, কৌতুক, অলৌকিক গল্প আপনাদের আমরা শোনাবার জন্য প্রস্তুত। দেখা হবে আগামী গল্পে। আজকের মতো বিদায়। বিদায় দে।